176 করতে পেরে অবশ্যই ভালো লাগছে। ডেফিনেটলি ওরা ওদের বেস্ট অ্যাটাক নিয়ে ওরা নেমেছে। আলহামদুলিল্লাহ ভালো লম্বা একটা ইনিংস খেলতে পারছি, খুবই ভালো লাগতেছে। এক্স্যাক্টলি ওই টাইমে মনে হচ্ছিল আর একটু কনসেন্ট্রেট থাকলে ভালো, হয়তো আমি 36-7 ওভারের সময় আউট হয়েছি, হয়তো আর একটু শেষ করতে পারলে 44-5 পর্যন্ত যাইতে পারলে হয়তো ডিফারেন্ট কিছু অ্যাচিভ করতে পারতাম। আক্ষেপ নাই, ভালো খেলতে পারছি। কত করছি ভাই? 176 করতে পেরে অবশ্যই ভালো লাগছে, কোনো আক্ষেপ নেই। ডেফিনেটলি ওরা ওদের বেস্ট অ্যাটাক নিয়ে ওরা নেমেছে। ওইভাবে আমি পার্সোনাল কোনো অপিনিয়ন দিতে চাই না, আমি আমার বেস্টটা খেলার চেষ্টা করছি। স্পেসিফিক ফুটওয়ার্ক নিয়ে ওরকম আমি লাস্ট 2 বছর ধরে যেভাবে কাজ করতেছি, যেভাবে ব্যাটিং করতেছি, ওই সেম প্রসেসেই ব্যাটিং করছি, হয়তো বেশি অ্যাক্টিভ মনে হয়েছে মাঠে। হ্যাঁ অবশ্যই, এক্সট্রা কাভার দিয়ে আমি লাস্ট বেশ কিছুদিন যাবত কাজ করতেছি। ধরেন এনসিএল থেকে এই জিনিসগুলি করতেছি, যে কিছু স্পেসিফিক জায়গা থাকে যেসব জায়গাতে রান করতে পারলে ভালো লাগে। তো ওইখানটাতে আজকে একটু হয়তো বেশি রান করছি, চেষ্টা করছি যে ওইখানের বলগুলি যেন মিস না হয়। হাতে কাভারে অনেক মারতেছিলাম, বা লং অনের দিকে অনেক হাতে মারতেছিলাম যখন উপরে ছিল, এটা 2 বছর আগে হয়তো, বাট কাজ করে এই জায়গাটাতে ইমপ্রুভ করছি। এখন এই জায়গাতে নিচ দিয়ে 4 মারি, উপর দিয়ে আপি শট খেলতে পারলে ভালো লাগে। মেবি না, আমি এর আগে প্রাইম ব্যাংকের এগেনস্টে আমি যে 146 বা কিছু একটা করছিলাম, ওটা আমার মনে হয় 130+ মেবি, ওইটা আমার লিস্টের ক্যারিয়ারে আমি বেস্ট রাখবো। না, অ্যাজ এ টপ অর্ডার আপনার সবসময় কনফিডেন্ট নিয়েই থাকতে হবে। তো ডেফিনেটলি ভালো খেলছি, কনফিডেন্স তো নেক্সট ম্যাচে অবশ্যই দিবে এই ইনিংসটার জন্য। তো অলওয়েজই চেষ্টা থাকে কনফিডেন্স থাকার জন্য। নেক্সট গেমেও নতুন করে স্টার্ট করতে হবে, যতই কনফিডেন্ট থাকি 0 থেকে স্টার্ট করতে হবে। তো ফোকাসটা আরও বেশি রাখার চেষ্টা করব। আমি আসি দেখে তো এরকম অংশ হয়েছে। না অবশ্যই, এরকম যখন হয় খুবই ভালো লাগে। টিমের জন্য এরকম ভালো কন্ট্রিবিউশন রাখতে পারলে হয়তো এরকম এত ভালো শেষ হবে এটা বুঝতে পারি না, কিন্তু অ্যাজ এ টপ অর্ডার আপনি যখন এরকম একটা ভালো স্টার্ট দিতে পারবেন তখন আপনার ভালো লাগবে। তো এরকম ভালো একটা টোটাল দিতে পারে খুবই ভালো লাগতেছে। আর যেহেতু এটা কি হিস্টোরি না, তা তো আমি জানতাম না, শুনলাম এখন আপনার কাছে, তো ভালো লাগতেছে।